আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই দেখেন, এটা কি কে কি নাম এটাকে চেনেন? এটাকে তো মাছ আলু আমরা বলি। আপনারা কি বলেন জানাবেন। এই যে মাছ আলু দিয়ে আমি আজকে মাছ দিয়ে রান্না করব। এই জন্য মাছ আলুটাকে কেটে নিলাম। তারপর এই যে এটা তো অনেক পিচ্ছিল, এই জন্য একটু গরম পানি দিয়েছি কড়াইয়ে একটা হালকা ভাপে নিব। এই জন্য আমি এই যে কড়াই গরম পানি হলে আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম যাতে আর কি একটু কালারই হয়। এই যে মাছ আলুটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে নেব। হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। আপনারা কে কি দিয়ে খান? এটা মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়েও খাওয়া যায়। এই যে এখন আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি হালকা ভেজে আমি মশলা দিয়ে দিব। এই যে বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। তারপর একটু কাঁচা লঙ্কা বাটা দিব আর কি। কাঁচা মরিচ দিয়ে দিলাম। মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ আমি দিয়ে দিয়েছি, একটু কালারের জন্য দিলাম এই মরিচের গুঁড়া। আর একটু কষিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমি এটা রুই মাছ দিয়ে রান্না করতেছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আলুটা দিয়ে দিব। আপনারা এটা খেয়ে দেখবেন, মাছ আলু ভালো লাগে অনেক। এই যে আমি একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। মাছটা হয়ে গেছে, এখন মাছটাকে উঠায় রাখবো। উঠায় তারপর আমি আলুগুলো দিয়ে দিব। মাছটাকে উঠিয়ে নিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব ভালোভাবে। এই যে মাছ আলু আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। আমি আজকে এভাবে রান্না করতেছি। একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো যাতে ভালো করে কষানো হয়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। এই যে একটু হালকা গলা গলা হয়েছে আলুগুলা। তারপর আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমার ঝোলের পানি দেওয়া শেষ। একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। কেমন হইলো দেখেন, মাশাআল্লাহ। একটু মুখের এটা এটা একটু শক্ত ছিল, কিন্তু যেগুলো ভালো একেবারে গলে গিয়েছে। তারপর আমি এই যে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। এই দেখেন, অনেক সুন্দর কালার এসেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন।